নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। আমার সুখী গৃহকোণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন দিন, নতুন আবার শুরু। আমি সবসময় একটা মজা নিয়ে, হাসি নিয়েই শুরু করতে চাই, যাতে সারা দিনটা আনন্দে খুশিতে কাটে। আমি বাবা মজার মানুষ, দুঃখ আমার একটুও ভাল লাগে না। দুঃখ হলে মাঝে মাঝে চুপ করে থাকি, আর আমার ঠাকুর আছে, ঠাকুরের কাছে বলি, ব্যাস, আর কাউকে বলার দরকার নেই। একটা মজা আরামসে থাকি, সবাইকে যাতে মজাতে রাখতে পারি। যাই হোক বন্ধুরা, আজকে বাবা মা চলে যাবে। একটুখানি ওই অসুবিধা হলেও, দুঃখ হলেও, তাও আমি বললাম দাদু দুদিন তো আমি এক্সট্রা পেয়েছি, আর নিজের জায়গাতেই যাবে, তো খুশি মনে যাক। আবার আশা রাখছি আগস্ট মাসে আসবে বলেছে, তখন এসে বলেছে 15 দিন থাকবো, একটু ঘুরবো, পাটাও একটু ঠিক হয়ে যাবে। ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে পাটা বাবা মার একটু ভালো হয়ে যায়। তো বেরোবে যেহেতু 12:30 নাগাদ দিতে যাব, মানে আমরা কর্তাকে নিয়ে আবার যাব বা আমাকে ছাড়তে, তো 12:30টায় গাড়ি আসতে বলা হয়েছে। তো ওই জন্য একটু তো খেয়ে দিয়ে বেরোতে হবে। বাবা একটুখানি লোটে মাছের ঝুরি ভালোবাসে, মাখা মাখাটা ভালোবাসে না। তো ঝুরিটা করবো বলে লোটে মাছটাকে একটু সেদ্ধ করতেও বসিয়েছি, যাতে কাটা না লাগে। তা নাবিয়ে নিয়ে বসিয়ে দেবো, একটু পার্শে মাছের পাতলা করে ঝোল করে দেবো। দেখা যাক কতদূর কী করতে পারি, তাড়াতাড়ি সারবো। পুজো আচ্ছা আছে, এসব করে ঠরে বেরিয়ে যাবো। ওয়েদারটা আবার গরম গরম ভাব, মানে বৃষ্টি যতক্ষণ হয় ততক্ষণই আরাম, তারপরে আবার সে ব্যবসা। চলুন বন্ধুরা, রান্না বসিয়ে দিই, সব ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এবার শুধু রান্না করার পালা। হয়ে গেছে লোটে মাছটা সেদ্ধ, এবার নাবিয়ে একটু ঠান্ডা করে নেবো, এই জলটাকে ফেলে দেবো, আষ্টে গন্ধটাও চলে যাবে। আর কাঁটা চামচ দিয়ে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। আর বেশি কিছু লাগে না তো, আদা, এই পেঁয়াজ আর রসুন থেকে নাবিয়ে নিয়ে হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, একটু বেশি করে রসুন, বেশি করে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে এই তরকারিটা ভাল লাগে না, লোটে মাছের এই ঝুড়িটা। মাছগুলো কাটা ছাড়ানো হয়ে গেছে। বাবা মাকে বললাম আস্তে আস্তে চানটা করে নাও, তাহলে একটু রেস্ট নিতে পারবে। খেয়ে দিয়ে দিলাম একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। মাছটা তো একটু মানে কমবে, শুকোবে, একটু ঝুরি ঝুরি হবে। কাঁচা গন্ধটা একটু চলে গেছে, বেশিক্ষণ লাগবে না, মাছটা তো সেদ্ধই আছে। অন্য সময় হলে আমি এমনি দিয়ে দিই, কিন্তু যেহেতু বাবার দাঁতের সমস্যা, তো মারও তাই, যাতে মুখে না লাগে। অবশ্যই কাটা নরম, লোটে মাছের কাটা, তো ওই জন্য তবুও আমি একটু ছাড়িয়ে দিলাম। বেশ ভালো লাগে খেতে লোটে মাছ, আমাদের তো ভীষণ প্রিয়। আমার কর্তামশাই আবার মাখা মাখাটা খেতে ভালোবাসে। তো যাই হোক, দুটো তো আজকে করা সম্ভব না, ওই জন্য পরের দিনকে কিছুটা রেখে দিয়েছি, অনেকটা এনেছে, ওনাকে পরের দিন মাখা মাখা করে দেবো। এই আস্তে আস্তে হবে, আঁচটাকে কমিয়ে রেখে রেখে জিনিসটা করতে হবে। এক থালা ভাত খাওয়া হয়ে যায় লোটে মাছের ঝুড়ি দিয়ে। লোটে মাছের ফ্রাই করতেও ভাল লাগে, ভালো করে আগে লেবুর রস আর হলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলে আষ্টে গন্ধটাও চলে যায়। তারপরে ব্যাটারটা একটু রসুন, তারপরে পেঁয়াজ একটু ঘষে বেসনটাকে মাখলেই, মানে ব্যাটারটা তৈরি করলেই চুবিয়ে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে গেল লোটে মাছের ফ্রাই। আর একটু মাখা মাখাও করি। লোটে মাছটা ওদিকে আস্তে আস্তে হোক, আঁচটাকে কমিয়ে রেখেছি, এদিকে পার্শে মাছটা বসিয়ে দিই। পার্শে মাছটা এবারে বেশ ভালো পেয়েছে, সব দেশি পাবদা পার্শে সব একসঙ্গে নিয়ে চলে এসেছিলো, বাজারে ভালো মাছ পেয়েছিল। পার্শে মাছটাকে একটু বেগুন আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব, কালো জিরে ফোড়ন দিয়ে। পার্শে মাছও তো বেশি ভাজতে লাগে না, গরম তেলের মধ্যে জাস্ট উল্টাপাল্টা করলেই হয়ে যায়, নরম মাছ তো এমনিই স্বাদ আছে। ইলিশ মাছও যেমন কাঁচা করা যায়, পার্শেও করা যায়, তবুও আমরা একটু সাঁতলে নিই। এদিকে লোটে মাছটাও হয়ে এসছে, এই যে কড়া কড়া হয়ে গেছে, জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ এসছে, লোটে ঝুরি আমার তৈরি বন্ধুরা। আমি তো লাস্টে খাই, যাই খাই না কেন সবার লাস্টে খাই। ওই তেলের মধ্যেই
কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আর ঝিঙেটা ছেড়ে দিলাম পাতলা করে, এটাই একটা ঝোল হয়ে যাবে। দেবো স্বাদ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর সামান্য একটু জিরের গুঁড়ো, ব্যাস। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এর থেকে তো জল বেরোয়, তাতেই সেদ্ধ মানে মোটামুটি মজে যাবে। তারপরে একটু ঝোল বসিয়ে দেবো, পাতলা পাতলা ঝোল খেয়ে বাবা মা বেরোবে। তারপরে একটু চান পুজো করে তারপরে আস্তে আস্তে ওনাদের নিয়ে বেরোবো। ওখানে ভাইরাও অপেক্ষা করছে কখন বাবা মা আসবে। যাক, ভালো মতো নিজের বাড়িতে দিয়ে আসি, তারপরে আবার আগামী দিনের জন্য অপেক্ষা করব কবে আসবে। দিয়ে দিলাম মাছগুলো, একটু 2-3 বার ফুটলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে সবজিটা, আর মাছ তো ভাজাই আছে, একটু খালি সময় দিতে হবে, ব্যাস। তাহলে পার্শে মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার ঝোল। এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সর্ষে বাটা যেহেতু বাবা খায় না, থাইরয়েড আছে তো, সেই জন্য এরমভাবেই করলাম। এমনিতে তো ভালোই লাগে, ধনেপাতা থাকলে একটু ওপর দিয়ে ছিটিয়ে দিলেও ভালো লাগতো। এবার নামিয়ে নেব। সামনের বাড়ি প্রতিবেশী এসছে বাবা মার সঙ্গে দেখা করতে, ফোন করেছিল, ছেলের থেকে শুনেছে, তাই যাই গিয়ে একটু দেখা করে আসি। বললাম ঠিক আছে, আসুন। আমার ওই নাতি আছে না, ইউবান খেলতে আসে, ওই ইউবানের ঠাকুরদাদা ঠাকুরমা। আমরা এতদিন জানতাম না কোথায় ছিল, এই শুনছি শালা। আচ্ছা, আর আমরা জানতামই না, এই শুনছি। আচ্ছা, সেখানে হ্যাঁ, জিজ্ঞেস করলাম, না আজকে চলে যাবে, বিকেলে যাবো ভাবছিলাম। বলছি চলে যেত সোমবার দিনকে, সোমবার দিন চলে যাবার এই ছিল, ধরে বেঁধে ওই জোরজাবস্তি। চলে আসবেন আপনার হয়তো শিমুরালি করতো, আর এদিকে কল্যাণী, এদিকে কাঁচরাবাদ, হ্যাঁ বলনে কাঁচরাবাদ ছাড়বে। আচ্ছা, আসো বসো। এখান থেকে ওরা নিয়ে যাবে নাকি? না, ওই গাড়ি বুক করেছে। চলে যাবেন সেই জন্য বাবা মার খাওয়া হয়ে গেছে, বললাম একটু রেস্ট নাও তোমরা। কর্তামশাই এখনও আসেনি, একটু কাজে বেরিয়েছে, আসলে পরে তারপরে আমরাও খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। যাই হোক, ভিডিওটা তো বড় হয়ে যাবে অনেক, সেই জন্য আজকের মতো এখানে রেখে দিই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যদি দেখেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো আসি, টাটা, সবাই খুব ভালো থাকবেন।